আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি নানামুখী হিসাব নিকাশ চলছে দেশের অর্থনীতির ভেতরেও। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা প্রতিদিনের লেনদেনের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখেন। আসন্ন নির্বাচন নিয়ে কি ভাবছেন তারা, কি প্রত্যাশা তাদের? দামি নির্বাচনের মাধ্যমে যেভাবে গণতান্ত্রিক এই প্রক্রিয়াকে বারবার প্রশ্নবিদ্ধ করা হয়েছে তা এড়িয়ে তারা কি ভোট দিতে আগ্রহী? এই সব প্রশ্নগুলোর উত্তর নিয়েই এবার থাকছে সহকর্মী গোলাম মুর্তুজার প্রতিবেদন। দেশের মোট কর্মসংস্থানের বড় একটি অংশ তৈরি করে ক্ষুদ্র ও অনানুষ্ঠানিক খাত। ঢাকার অলিগলি, ফুটপাত, কাঁচা বাজার কিংবা ছোট দোকান, এই ক্ষুদ্র ব্যবসার উপরই নির্ভরশীল কয়েক লক্ষ পরিবার। নিত্যদিনের আয়েই চলে সংসার, চলে সন্তানদের পড়াশোনা, চিকিৎসা আর জীবনের সব হিসেব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝেও আছে নানান ভাবনা আর প্রত্যাশা। রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা আর শান্তিপূর্ণ পরিবেশ সবকিছু যে তাদের ব্যবসার সাথে সরাসরি জড়িত। এমন প্রেক্ষাপটে ভিন্ন খাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলি আমরা। নির্বাচন নিয়ে জানতে চাই তাদের প্রত্যাশা। নির্বাচনের যে একটা হাসি আনন্দ, একটা উল্লাস আছে, এই উল্লাস নির্বাচন কেউ করতে পারে না। এখন সামনে আমরা আশা করি যে আনন্দ উল্লাসে এই নির্বাচনটা আমরা করব এবং যার যাকে পছন্দ ব্যক্তি তাকে দিবে। ব্যবসা হিসাবে খুব শান্তি শৃঙ্খলা, কোনো অস্ত্র গণ্ডগোল নাই, নিজের ভোট নিজে দেবো, এই শান্তি মতন যাইয়া ভোট দিয়ে আমো। নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ইলেকশন চাই, যেটা গ্যাঞ্জাম হারাহারি মারামারি না হয়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন চাই। এত 70 বছর ভোট দিতে পারি নাই, চিন্তা করেই আগামী নির্বাচনে আমরা ভোট নিশ্চিত দিতে পারি। এবার যদি শান্তি শৃঙ্খলাভাবে ভোট হয় তাহলে আপনার যত ভোট আগে পিছু হয়েছে এটার একটা রেকর্ড হয়ে গেল। শান্তি শৃঙ্খলাভাবে একটা ভোটটা হইলো সুস্থভাবে, এটা সবার কাছে সবার মনের ভিতরে লাগাম থাকবো আর কি। আমরা ভালোই চাই, জানি না সুস্থভাবে জানি থাকে, অশান্তি জানি না হয়, এটাই তো। নোয়াখালী থেকে ঢাকায় আগত অস্থায়ী পান ব্যবসায়ী আবুল খায়ের কাঁধে পানের বরজ নিয়ে প্রতিদিন শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ান তিনি। এই বয়োজ্যেষ্ঠ ক্ষুদ্র ব্যবসায়ী জানান, ভোটাধিকার প্রয়োগ তার নাগরিক দায়িত্ব। সে কারণেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে নিজ এলাকায় ফিরে গিয়ে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আপনার নির্বাচন চাই, সুস্থ নির্বাচন, যাকে বলে চাই তারা দেব, কিন্তু সুস্থ আগের মতো কোনো জায়গায় ইচ্ছামে না হয় এমনভাবে সুন্দর নির্বাচন চাই। যারা মানে চায় তারা দেব, কিন্তু আমাদের ছবি যখন ওই বোর্ডের মধ্যে দেখা যায়, আমরা এই নির্বাচন চাই। আর রাজনৈতিক অস্থিরতা আর সহিংসতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরই, তাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চান তারা। আমরা নতুন যদি যারা ভালো করতে পারে, ভালো করার মতো এমন একটা থাকে, এরাই যদি আসে তাহলে আমাদের জন্য ভালো হবে এবং আমাদের ব্যবসায়িকরা যাতে ভালো থাকতে পারে, আমরা এই প্রত্যাশাই করি তাদের। ব্যবসায়ীকে যারা ভালোভাবে চলাবে তাদেরই ভোট দেওয়ার দরকার, তাদেরই ভোট দিব ইনশাল্লাহ। ভোট দেওয়া এই পর্যন্ত সরকারি ক্ষমতায় আসে, সবাই তো জনগণের খালি শোষণই করে। জনগণের পক্ষে তো আসলে কোনো সরকারই এই পর্যন্ত পাইলাম না। ঠিক আছে, বুদ্ধি বসে দেখলাম না যে কোনো সরকার জনগণের কল্যাণ করলে। সবাই জানে কেমন জানে উল্টাপাল্টা, যেই ক্ষমতায় আসে সেই খালি ক্ষমতার অপব্যবহারই করে। ক্ষমতা জানে সঠিকভাবে যে সঠিকভাবে দেশটা পরিচালনা করতে পারবে এমন কোয়ালিটির লোক যদি ক্ষমতায় আসে অবশ্যই এরকমই প্রত্যাশা করে। তবে শুধু ভোট নয়, এই ক্ষুদ্র ব্যবসায়ীদের চাওয়ার তালিকায় আছে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। চাঁদাবাজি, হয়রানি আর রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে নির্বিঘ্নে ব্যবসা করার নিশ্চয়তা চান তারা। আমরা চাচ্ছি একেবারে সচ্ছল একজন ব্যক্তি, যাদের মধ্যে কোনো চাঁদাবাজি, লোভ লালসা কোনো কিছু থাকবে না। সাধারণ জনগণ তো ভোট দিবে, আমরা ভোট দিতে চাচ্ছি, কিন্তু নির্বাচন হওয়ার পরে দেখা যাচ্ছে যে চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট এগুলা করার পরে পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হয়। আমরা চাচ্ছি যেন এইরকম একটা নির্বাচনের মাধ্যমে একজন প্রতিনিধি আসবে, তার মনের মধ্যে সে শুধু কি জনগণের কাজই করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশের নানা শ্রেণী পেশার মানুষের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরাও তাকিয়ে আছেন নানা প্রত্যাশা নিয়ে। শহরের অলিগলি থেকে মূল সড়ক, জীবিকার সঙ্গে সম্পৃক্ত থাকা এ সকল মানুষের চাওয়া এমন একটি নির্বাচন যার মাধ্যমে কালো টাকার সাম্রাজ্য না গড়ে দেশকে নিয়ে এগিয়ে যাওয়ার মতো প্রার্থী খুঁজে পাবেন তারা। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।